টোকিও অলিম্পিকের শেষ দিন আজ মহামারীর মধ্যেও নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। শঙ্কার মুখে নাম প্রত্যাহার, অধিকার আদায়ের প্রতিবাদ সহ মানবতার বার্তা বয়ে এনেছে এবারে টোকিও অলিম্পিক। চীনের প্রথম স্বর্ণ থেকে শুরু, ৬২ বছর বয়সে ব্রোঞ্জ। দেখে নেব স্মরণীয় সেই মুহূর্তগুলো। মহামারীতে এক বছর পিছিয়ে টোকিওতে গ্রেটেস্ট শো অন আর্থের মশাল জ্বলেছিল। বাইরে তখনও করোনা ঝুঁকির মধ্যে অলিম্পিক না করার দাবিতে প্রতিবাদ চলছে। সবকিছু অগ্রাহ্য করে সারা বিশ্ব এক হওয়ার আহ্বান নিয়ে শুরু হয় অলিম্পিকের ৩২তম আসর। স্বর্ণের লড়াইয়ে প্রথম হাসি চীনের। ১০ মিটার এয়ার রাইফেলে ইয়াংকিয়াং করেছেন শুরুটা। চীনের আধিপত্যের জানানটাও দিয়েছিলেন তখনই। তবে মেয়েদের ১০০ মিটারে পোডিয়াম সুইপ জ্যামাইকার। এলেইন থমসন, ফ্রেজার প্রাইস, শেরিকা জ্যাকসন একসাথে হয়েছেন ফ্রেমবন্দি। সাঁতারে ছিল রেকর্ডের ছড়াছড়ি। ৫ স্বর্ণজয়ী মার্কিন সাঁতারু কেলেব ড্রেসেলের মাঝে কিংবদন্তি মাইকেল ফেলিপসের ছায়া দেখেছেন কেউ কেউ। ৪ স্বর্ণসহ মোট ৭ পদক জিতে টোকিও অলিম্পিককে স্মরণীয় করেছেন অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন। ১৩ বছর বয়সে স্বর্ণ মেডেলটি গলায় ঝুলিয়ে হেসেছেন জাপানের স্কেটবোর্ডার মোমিজি নিশিয়া। অল্পের জন্য সর্বকনিষ্ঠ স্বর্ণজয়ী রেকর্ডটি ছুঁতে পারেননি। আর ৬২ বছর বয়সে অস্ট্রেলিয়ান ইকুয়েস্ট্রিয়ান অ্যান্ড্রু হো ব্রোঞ্জ জিতে আবারও প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা। মানসিক অবসাদে ময়দানে নেমেও নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস। সেখান থেকে ফিরে ব্রোঞ্জ জিতে প্রত্যাবর্তনটাও করেছেন রঙিন। সম্প্রীতির ময়দানে অধিকার আদায়ের প্রতিবাদও দেখা গিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রতিপক্ষের বিপক্ষে না খেলে শিরোনামও হয়েছেন আলজেরিয়ার ফেথি নুরিন ও সুদানের আব্দুল রাসুল। আর একই পরিস্থিতিতে সৌদি আরবের আল কাহতানি খেলা চালিয়ে প্রশংসায় ভেসেছেন। অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাতারের বার্শিম আর ইতালির তাম্বেরি। হাই জাম্পে স্বর্ণ ভাগাভাগি করে লড়াইয়ের ময়দানে দিয়েছেন মানবতার বার্তা। এই ঘটনার মধ্য দিয়ে যেন ফুটে উঠেছে অলিম্পিকের উদ্দেশ্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।